সকালবেলায় রাঁধুনিরাও চলে এসছে আর রান্নাও শুরু হয়ে গেছে। সকালবেলায় ঘুগনি মুড়ি যেহেতু হবে সেজন্য ঘুগনিটাও বসিয়ে দিয়েছে। তো আমিও দেখতে বেরিয়ে গেছি কী সব আয়োজন হচ্ছে। বাবার বাড়িতে এসে চুপচাপ কি আর ঘরে বসে থাকা যায়? সবসময় মনে হয় বাইরেই ঘুরে বেড়াই, লোকের সাথে গল্প গুজব করি। দেখো এই গাছটাতে কত সুন্দর ফুলগুলো ফুটেছে, দেখেই তো আমার পুরো ছবি তুলতে মন যাচ্ছে। আর ছবি তুলে তো দূরের কথা, মনে হচ্ছে দু চারটা এভাবে ছিঁড়ে নিয়ে খোপায় করে নিই, মানে খোপায় সাজাতে খুব ইচ্ছা। কিন্তু গাছের ফুল গাছেই মানায়, তাই না? এরকম ছিঁড়েতেও কেমন একটা মায়া লাগছে, আবার লোভ সামলানোও কিন্তু বেশ কঠিন। আজ অনেক আত্মীয় এসে পড়েছে, আবার যত দেরি হবে সবাই কিন্তু এসে পড়বে। এটা আমার একটা ছোট্ট ভাইপো, রোজ ওকে মোটর সাইকেলে এভাবে চাপতে হবে। ওর বাবা যখনই কাজে যাবে মোটর সাইকেলে না চাপলে ওর বাবাকে তো যেতেই দেবে না কাজে। আর নতুন যদি কারোকে দেখেছে সাথে সাথে ওর লজ্জা লেগে যাবে, সাথে সাথে ওর দুহাত দিয়ে মুখটা লুকিয়ে এমন করবে যেমন খরগোশ। ও মনে করে যে ও দেখতে পাচ্ছে না বলে ওকেও আমি দেখতে পাচ্ছি না। ওর এই কাণ্ড কারখানা দেখতে আমার তো বেশ মজা লাগে। এখন বাজে সকাল 8টার মতো, আর এই যে গরুটাকে এইমাত্র দুধ দেওয়া হলো, তারপরে এই যে বাছুরটা দুধ খাচ্ছে। সত্যি গ্রাম্য পরিবেশ দেখতে কিন্তু বেশ লাগে, তাই না? আর এখন সবাইকার ঘরে ঘরেই কিন্তু ধান ঝাড়ার একটা ব্যাপার চলছে। তারপর আমি এলাম এই জেঠুর কাছে। এই জেঠু কাঁসার থালা বাসন বানাচ্ছিল। এখন তো আর পিতলের থালা কেউ ব্যবহারই করে না, সব প্লাস্টিক তারপর স্টিলের থালা এই সবে ইউজ করে। কিন্তু পিতলের থালা বাসন ব্যবহার করাটাই ভালো।